হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যা বাসি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো একটু পরেই বাবা মা আসবে। কি হয়েছে, বাবা মা বেশ কিছুদিন ধরে আমাদেরকে ওই বাড়িতে পিঠে খেতে যাওয়ার জন্য বলছিল, আর জানো তো আমাদের না যাওয়া হয়নি। তো তারপরে মাম্মাম সোনার পাপা বাবা মাকে বারবার করে বলছে তারা যেন এখানে এসে পিঠে বানিয়ে খাওয়ায়। তো ওই জন্য আর কি বাবা মাকে অগত্যা আসতেই হলো। তো যাই হোক, এদিকে তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আসলে কি হচ্ছে, মাম্মাম সোনার পাপার আবার অফিস রয়েছে, তো ওই জন্য আর কি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। আর এদিকে মাম্মাম সোনার জলটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন এই যে বোতলে ভরে রেখে দিলাম। আর এদিকে দেখো চাটাও বসিয়ে দিয়েছি। আর এই চা করতে করতে বাবা মা কিন্তু চলে এসেছে। আর বাবা মা যখনই আমাদের এখানে আসে তখন এই সকালবেলাতেই আসে, কারণ এই সকালবেলার ট্রেনটা না বেশ ফাঁকা থাকে। আর কি বলো তো, 2-2.5 ঘন্টা সময় লাগে আসতে, আর ততটা সময় ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা খুবই কষ্টকর। আর কৃষ্ণনগর লোকাল কতটা যে ভিড় থাকে যারা যাওয়া আসা করে তারাই জানে। আর বেশিরভাগ সময়টাই বসার জায়গা পাওয়া যায় না, তো ওই জন্য এই সময় আসে, তাহলে আর কোনো চিন্তা থাকে না। আর এদিকে দেখো মাম্মাম সোনা ঘুম থেকে উঠেও পড়েছে। আর প্রথমে দাদানকে দেখে কি রিয়াকশন দেবে সেটা বুঝতে পারছিল না, তবে পরে নাচানাচি শুরু করে দিয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো। তো মাম্মাম সোনা তো দাদান দিদুন মামাকে পেয়ে ভীষণই খুশি হয়েছে। আর এদিকে দেখো এই ব্রেডগুলো আমি বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছি, আর যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম ওইগুলোর খোসাও ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে চাটা তো অনেকক্ষণ আগেই করা হয়ে গেছিলো, একটু ঠান্ডা হয়ে গেছিলো, এই যে একটু গরম করে তারপরে এই যে চাটা ছেঁকে নিয়েছি। তো এই যে এখন সবাই মিলে একসাথে বসে চা খাবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো ওদিকে ডালটা ফোড়ন দিয়ে এদিকে দেখো এখন আমি পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি, আলু দিয়ে পেঁয়াজ কলিটা ভাজা করব। আর ডাল তো ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সাথে করব হচ্ছে মাছের ঝোল। আর ওদিকে মাম্মাম সোনার খাবারের জন্য আপেলটা স্টিমে বসিয়েছি। আর এদিকে দেখো মা চেঞ্জ করেই রান্নাঘরে চলে এসেছে। তো এদিকে আলু পেঁয়াজগুলি কেটে এই যে ভাজাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তো ডাল অলরেডি হয়েও গেছে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু রান্না হয়ে গেছে, আর এটা কিন্তু মাই করেছে। আর এই যে তারপরে দেখো মাম্মাম সোনার খাবারের জন্য চাল আর 2 রকমের ডাল ভিজিয়ে দিয়েছি। আর রাতে করব হচ্ছে তরকা, তার জন্য এই যে তরকার ডালটাও ভিজিয়ে দিয়েছি। আর এই যে দেখো দাদান আসার পর থেকে দাদানকে তো ছাড়ছেই না, আর কোল থেকেও নামছে না। আর দাদান যেই না কোল থেকে একটু নামিয়েছে, কয়েক পা এগিয়ে আবারও এই যে দেখো ঘুরে এসে কোলে ওঠার বায়না করছে। আর এদিকে দেখো বাবা কতগুলো গুড়ের মিষ্টি নিয়ে এসেছে, আর গুড়ের মিষ্টি খেতে তো ভীষণই ভালো লাগে। আর কৌটোতে করে এনেছে যাতে কোনোভাবে চাপ লেগে ভেঙে না যায়। আর এদিকে দেখো বাটিতে কয়েকটা মিষ্টি বের করে নিচ্ছি, কাকিমাদেরকে দিতে যাব। তো চলো ঝটপট করে কাকিমাদেরকে মিষ্টিগুলো দিয়ে আসি। আর আজকে রান্না বান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাম্মাম সোনার পাপা খাওয়া দাওয়া কমপ্লিট করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে, তবে আমাদের এখনও খাওয়া হয়নি। এই যে কাকিমাদেরকে মিষ্টিটা দিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে এই যে এখন চলে এসেছি মাম্মাম সোনার খাবারটা রেডি করতে। মাম্মাম সোনার খাবার রেডি করে মাম্মাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। আর এদিকে দেখো মাম্মাম সোনার খাবারের পাশাপাশি অল্প করে একটু ভাতও বসিয়ে দিচ্ছি। আসলে কি হয়েছে, সকালে যে ভাতটা রান্না করেছিলাম তো সেই ভাতই না অনেকগুলো রয়ে গেছে, তো অল্প করে ভাত লাগবে, তো সেটা একটু ছোটো হাঁড়িতে বসিয়ে দিলাম। তো আমরা যখন দুজন থাকি তখন কিন্তু এই ছোটো হাঁড়িতেই রান্না করি, আর মা বাবা যেহেতু এসেছে ওই জন্য একটু বড় হাঁড়িতেই রান্না করেছিলাম। তো সেই ভাতই অনেকগুলো রয়েছে আর অল্প লাগবে, তো ওই জন্য একটু বসিয়ে দিলাম। আর এদিকে দেখো দুপুরবেলা ডালের সাথে খাওয়ার জন্য একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে মাম্মাম সোনা দাদান দিদুন মামার সাথে খেলা করছে। তো যাক চলো ঝটপট করে কাজ বাজ কমপ্লিট করে নিই।
এই যে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা। আর মাম্মাম শোনার জন্য সবাইকে যে কি করতে হয়, এই যে এখন দাদানকে নাচ করতে হচ্ছে। তো যাক, তারপর আমি চলে এলাম এই যে রান্নাঘরে। ওই যে সকালবেলা যে তরকার ডালটা ভেজিয়েছিলাম সেটা এই যে এখন একটু সেদ্ধ করে নেব। তো ওদিকে তরকার ডালটা সেদ্ধ বসিয়ে এদিকে দেখো একটু চা করে নিচ্ছি। তো সকালবেলা তো লিকার চা করেছিলাম, তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা একটু দুধ চা করা যাক। তো ওই জন্য দেখো একটু দুধ দিয়ে চা করে নিচ্ছি। তো এই যে এদিকে তো চাটা রেডি হয়ে গেছে। আর মামাম সোনার পাপা তো অফিসে গেছে, এখনো বাড়ি আসেনি। তো আমাদের চারজনের জন্য চাটা করেছিলাম। তো যাক, চা খেয়ে এই যে এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর ওই যে তরকাটা রান্না করব। তো ঝটপট করে বাসন ধুয়ে আমি দেখছিলাম যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম ডালটা বেশ ভালো সেদ্ধ হয়েছে। তো এখন এই যে তরকার জন্য যেগুলো লাগবে সেগুলো গুছিয়ে নেব। তো তার আগে আমি একবার ঘরে গিয়েছিলাম, আর মাম্মাম সোনা যেই না আমাকে দেখেছে আমার কাছে আসার জন্য বায়না করছিল। তো এই যে মাম্মাম সোনাকে একটু আদর করে আবারও চলে এসেছি রান্নাঘরে। এই যে এখন তরকার জন্য যেগুলো লাগবে সেগুলো গুছিয়ে নেব। তো এই যে এদিকে তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, আর এদিকে তরকাটা রান্না করতে করতেই মাম্মাম সোনার পাপা বাড়ি চলে এসেছে। তো এই যে দেখো তরকাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে রুটিগুলো বাবা আর মা করছিল। আসলে কি হয়েছে, তখন মাম্মাম সোনা খুবই কান্নাকাটি করছিল। আসলে ওর খিদে ঘুম দুটোই পেয়ে গেছিল। তো এই জন্য বাবা আর মা বলছিল এখন মাম্মামকে তুই সামলা, আমরা এদিকটা দেখে নিচ্ছি। তো ওই জন্য আর কি। তো দেখো ডিনারটা তো একদম রেডি হয়ে গেছে। তো চলো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে।